কি পাইছেন যেটা আমার মধ্যে পাইতেছেন না? আপনি কোর্ট থেকে দেখতে খারাপ, আজকের পর থেকে আপনি ওর লগে ঘুরবেন না, আপনি শুধু আমার লগে ঘুরবেন। আমি আপনার অনেক ভালোবাসি, আমি আপনার লগে প্রেম করতে চাই। কি ব্যাপার, আপনি মানুষ নাকি পশু? আপনি বাবার মতো একজন মানুষকে জুতার মালা পরিয়েছেন। 3 মাসের ভাড়া বাকি, আমার সংসার চলে কেমনি? আমার ভাড়ার টাকা না দিয়ে ওই টাকাটা মদ খেয়ে ঘুরে বেড়ায়, আর আমি ভাড়া চাইলে আমার কাজ কলা দেয়। এখন তো এই যে বাড়ির মাঝখানে জুতা পরাইছি, 3 দিনের মধ্যে আমার টাকা না দেয়, পুরো মহল্লায় আমি জুতা পরে ঘুরাবো। কয় মাসের ভাড়া পাবেন আর কত টাকা? 15,000 টাকা পাবো 3 মাসে। এই নেন, এখানে 20,000 টাকা আছে, বাকি 5,000 আপনার। আপনি কে ভাই? আমি কে সেটা আপনার প্রয়োজন নাকি এই টাকাগুলো আপনার প্রয়োজন? টাকাটা প্রয়োজন। ঠিক আছে, টাকা বুঝে পেয়েছেন, এখন যান। আপনি কে আর আমাগর বাড়িতে কি মনে কইরা আর এতগুলা টাকা আপনি কেন দিলেন? আমি কে আপনারা আমাকে চিনবেন না। রাস্তাতে যাওয়ার সময় আপনার মেয়েকে দেখলাম ঝগড়া করতেছে টিভি দেখা দেখি নিয়ে, আর ঝগড়া করে পালিয়ে আসার সময় তার নুপুরটা রাস্তায় পড়ে গেছিল। ও, আপনার বাড়ি কই? এই এলাকায় তো আপনার আগে দেখি নাই। আমি এখানে থাকি না, আমি চট্টগ্রাম থাকি, ঢাকায় নতুন এসেছি। ভাবতেছি আশেপাশে কোনো একটা হোটেলে উঠবো, দেখি কোন হোটেলে ওঠা যায়। বাজান, আপনার একটা কথা কই, এই আশেপাশের হোটেলে আপনি উঠেন, এরা কি করবো জানেন? আপনার এই ব্যাগের সোনা দানা টাকা পয়সা যা আছে সব হাওয়া করে দেবো। ঢাকা শহরের লোকজন তো আপনি চিনেন না, টাউট বাটপারে ভরা। আপনার একটা অনুরোধ করি, যেহেতু আপনি কাজে আইছেন, কয়দিন তো থাকবেনি, আমাকে লগেই থাকে। তার মানে আপনি আমাকে বলছেন আপনাদের বাড়িতে থাকতেন? হ, আব্বাই তো ঠিকই কইছে। আপনি চাইলে কিন্তু অঙ্গ ওই যে ওই ঘরটা আছে না, সবসময় ফাঁকাই থাকে, এন থাকতে পারবেন, আমি পরিষ্কার করে দিব, সমস্যা নাই। ঠিক আছে, খুব ভালো প্রস্তাব। টাকাটা রাখো, যা খেতে ইচ্ছা করে সব বাজার করো, অনেকদিন হয়ে গেল মায়ের হাতে রান্না খেয়ে না। ও মুনির বাপ, ঘরে একটা জোয়ান মাইয়া আছে, আপনি যে বেগানা একটা পোলারে ঘরে থাকতে দিলেন, আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? মাইসে কি কইব? মাইন্সের কথা কও, ঘরে যখন খাও না থাকে তোমার ওই মাইন্সে খান দিন যায়। হ্যাঁ কমা, আর শোনো, ওই পোলা আইছে আমাকে কপালের গুণ। আর এই যে মজার মজার খাওন রান্না করতেছ কিসের জন্য? ওই পোলার জন্যই তো নাকি? হ্যাঁ মা, আব্বাই তো ঠিকই কইছে। এই যে এত মজার মজার খাওয়ান রান্তেছো দিল্লিকা, ওই পোলার লাগেই তো। কি সুন্দর ঘ্রাণ, মনে হচ্ছে খাবারটা খুব মজা হবে। অনেক বছর হয়েছে মাটির চুলার রান্না খেয়ে না, আমার অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করুন। এমন নির্মা, তাড়াতাড়ি করো। শুননি, আয় শুননি, কই গেলি? ও, আপনারা সবাই এনে আছেন? চাচা, আপনার মুন্নি কি করছে জানেন? আপনার মুন্নি আজকে আমগো বাড়িতে গিয়ে আমার টিভিটা ভাঙে আইছে। আমি এত কিছু বুঝি না, আমি জরিমানা নিয়ে আর পরে আনতে যাম। এমন ও কি কয়, তুই এই কাম করছো? ওই বাংলো তো কি করবো? হ্যাঁ, তোমার টিভি দেখতে দেশ নাকি লেগা দূর দূর করে আব্বা তারাই দিছে, এলাকা ঢিল মেরে ভেঙে দিয়েছে। উচিত কাম করছে, একেবারে ঠিক করছি। আমগো টিভি আমরা যখন মন চায় তখন দেখুম, যার মন চায় তারে দেখতে দিমু, তোর দেখতে দিমু কে? আমি এত কিছু বুঝি না, আমার টিভি ঠিক করে দিতে হইব। আমার টিভি যদি ঠিক করে না দেন, এন থেকে আমি এক পাও নড়ুম না। এই থামো, টিভি ঠিক করে দিতে হবে না, আমি তোমাকে নতুন টিভি কিনে দিচ্ছি, চলো। সত্যি করে কোন তো, আপনি আমার সত্যি টিভি কিনে দিবেন নাকি ঢোপ দিতেছেন? হ্যাঁ, আমি তোমাকে নতুন টিভি কিনে দিব। কিন্তু এত রাতে তো সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন তো গিয়ে কিছুই খোলা পাবো না। তা অবশ্য তুমি ঠিক বলেছো, অনেক তো রাত হয়ে গেছে, এখন মনে হয় না দোকান খোলা থাকবে। আচ্ছা, এখানে টাকা আছে, তুমি একটা নতুন টিভি কিনে নিও। আচ্ছা, সত্যি করে কোন তো, আপনি কে? আপনার মুন্নি কি হন? কেউ না। কেউ না মানে? তাহলে আপনি যে মুন্নি বাড়িতে থাকেন, আবার মুন্নির হয়ে এতগুলো টাকা আমার দিতেছেন? আসলে আমি চট্টগ্রাম থাকি, ঢাকায় এসেছি একটা কাজের জন্য। আপনার যদি কোনো সাহায্য লাগে আপনি কিন্তু আমার বলতে পারেন। ঠিক আছে, বলবো। শোনো, জি। তোমার হেল্প লাগবে, যেহেতু আমি ঢাকাতে নতুন এসেছি, আশেপাশে তো কিছুই চিনি না, তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? সত্যি কি বন্ধু বানাইতে চান নাকি অন্য কোনো মতলব আছে? অন্য কোনো মতলব নেই, কারণ আশেপাশে যেহেতু আমি কিছু চিনি না, তুমি আমাকে একটু ঘুরিয়ে দেখাবে। এইটা কোনো বিষয় না আমার কাছে। ঠিক আছে, যাও যাও। ভেবলি, শোনো একটা কথা কই, ওই পোলা কয়দিন থাকে না থাকে তার কোনো ঠিক নাই। তার আগে যত পারি আমরা ওর কাছ থেকে টাকা পয়সা সব খসাই রাখো। আব্বা গো, আমি ওনার ব্যাগের মধ্যে এত সুন্দর সুন্দর দামি গয়না দেখছি, সব স্বর্ণের গয়না। ঘরটা দেখে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। লোভ দেখা আমার একেবারে মইরা যাইতে মন চাইতাছে। ওলাটা আমাগর কত উপকার করলো, আর তোরা ওর টাকা গয়না এগুলার দিকে নজর দিতাছস? মা, সবসময় তো বেশি কথা কও কি লিগা তুমি? ওই যে বাবা যে করছে, খুব ভালো সময় আইছেন, রান্না বান্না সব শেষ, চলো। ঠিক আছে, চলো। বাবাজি, ওই মেয়েটার কি টিভিটা কিনে দিছেন?
না, কিনে দিতে পারিনি। টিভির দোকানগুলো বন্ধ ছিল, অনেক রাত হয়ে গেছে তো, তাই নগদ টাকা দিয়ে দিয়েছি নতুন একটা টিভি কিনে নিবে। আচ্ছা কিছু মনে না করলে একটা কথা আছে গাই, আপনি কি বিয়ে করছেন? না, আমি এখনো বিয়ে করিনি। কিরে কি করো? কিছু কিছু না আব্বা, তুই বলে কই? বাইরে গেছে। বাইরে গেছে? শোন, বাক্সটা লই আমরা সবাই পলাইছি খা। না না আব্বা, কি কইতাছো? ওরা তো পুলিশ কেস হইব। অনেকটা বুদ্ধি বের করো না আব্বা। কথা তো তুই ঠিক কইছ। তাহলে এক কাম কর, তুই না ওই পোলাটারে কয়েকদিনের মতো পটানোর ব্যবস্থা কর। পোলাটা যদি তোর পছন্দ করে তাহলে অল্লগে তোর বিয়া দিয়ে দিন। আর এরকম একটা বড় লোক পোলা যদি পাই তাহলে আমার কি লাগে? আব্বা বুদ্ধি এটা কিন্তু খারাপ দাও নাই। ঢাকা শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু এখান থেকে অনেক দূরে। সমস্যা নেই, তুমি পাশে থাকলে সব জায়গায় অনেক সুন্দর। আচ্ছা আপনার নৌকায় চড়তে কেমন লাগে? খুব ভালো লাগে। চড়বেন আমার সাথে? চলো। আপনি এখানে কি করতেছেন? কেন, কি হয়েছে? আপনার লগে আমার কথা আছে, চলেন। আপনি অন্য ঘুরতেছেন গেলিগা? হ্যাঁ ঘুরতেছি তো, কি হয়েছে, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। আপনি ওর মধ্যে এমন কি পাইছেন যেটা আমার মধ্যে পাইতেছেন না? আপনি কোর্ট থেকে দেখতে খারাপ। আজকের পর থেকে আপনি ওর লগে ঘুরবেন না, আপনি শুধু আমার লগে ঘুরবেন। আমি আপনার অনেক ভালোবাসি, আমি আপনার লগে প্রেম করতে চাই। এই পাগল হয়ে গেছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি ওকে ভালোবাসি, ওকে আমি পছন্দ করি, আর তোকে শুধু আমার বোনের চোখেই দেখি। নেক্সট টাইম থেকে এমন উল্টাপাল্টা কিছু মাথা আনবি না। দরজা বন্ধ করে ভিতরে কি করছ তুই? আব্বা, আমরা যে প্ল্যান করছি ওই প্ল্যান হইব না। কেন, সে কি কইছে? ওই নাকি রোমানারে ভালোবাসে। আম্মা তুমি তো সবই শুনলা, এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তুমি ভালো বলতে পারবা ওনার সাথে আমার বিয়ে দিবা কিনা। বিয়ে যেহেতু করতেই চাস, ছেলেও নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আমার আর কি আপত্তি থাকবে? এত তাড়াহুড়োর কিছু নেই, আমি যেহেতু ঢাকাতে নতুন এসেছি, একটু সেটেল হই, সময় মতো সবকিছু করে ফেলবো। ঠিক আছে, অসুবিধা নেই। না না, একটা বিস্কিট খান। দেখ তোরা কিন্তু বিপদে পড়বি, পুলিশি ঝামেলায় জড়াবি, এত লোভ করিস না। ওই তোর মার কথা শুনিস না, তুই কি বুদ্ধি পাকিস এর আগে কম। কমু আব্বা, তার আগে কম। আমি যা করতে কমু তুমি ঠিক ওইটাই করবা। আগে তো ক, শুনি আগে, তারপর। শোন, আমরা তো তোর লগে আসছি, সমস্যা কি? তুই ক, আমরা শুনতাছি। ওনার একবারে গুম করে ফেলাম। কোন করবি, কেমনি করবি? আজকে খাওয়ানোর সময় ওর খাওয়ানোর মধ্যে বিষ ঢুকাই দিব, তারপর আর কি ওটা খায়া যখন মরে যাইবো, তারপর আর লাশ গুম করে ফেলবো। কাক পক্ষেও টের পেবো না আব্বা। একটা থাপ্পড় খাবি, শয়তান মাইয়া। সামান্য কিছু টাকা পয়সা লিগা তুই মানুষ খুন করবি? অবশ্যই হইতে পারে, কেন হতে পারে না? সারাটা জীবন আমরা গরিব হয়ে আছি, এই ভাগ্যটুকু এই সুযোগ হাতছাড়া যদি করি, এই গরিব কপাল সারা জীবন চুপি হয়েই থাকবো। আব্বা ঠিকই কইছে মা। আব্বা কেমনে কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তো বুঝতেছি না, ওরে যে কোন করুম, কেউ যদি টের পাইয়া যায়গা। টের কেমনে পাইবো? আরে ওই কইছে না, ওই এতিম পোলা, বাপ মা যাই তো কেউ নাই, খোঁজ খবর কেউ নিব না। আর ওর আত্মীয় স্বজন বা কাছের ধারে কেউ তো জানে না ওই যে আঙ্গু বাড়িতে আছে। এই ফাঁকে যদি ওরে মাইরা গুম করে ফেলাই দিই, কাক পক্ষেও টের পাইবো না, ভূতেও টের পাইবো না। বাবাজি, বাবাজি খাইতে আসো। আপনারা বসে পড়েছেন? তুমিও বসে পারো, নাও খাওয়া শুরু করে দাও। খাও না, মানে আপনারা খুব ভালো মানুষ। আমাকে না চিনে না জেনে আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, এত আপ্যায়ন করছেন, সত্যি আপনারা খুব ভালো মানুষ। আপনি খাইতেছেন না কেন? আমি দিতেছি তরকারি। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? না না, এমনিতেই। বাবাজি আপনি খায়েন না, আপনার হাতে ময়লা, আপনি হাতটা ধুয়ে আসেন। ও আমার হাতে তো ময়লা। ওই শালিবাটি হলি, তুই এটা কি করলি? তোর এরকম জোর দিমু। তুমি কিন্তু আমাকে পাকা দানে মই দিছো। কত কষ্ট করে আমি আর আব্বা প্ল্যান করছি, আর তুমি পানি ঠেলা দিলা। সে আরেকজনের সন্তান, এই কাজ আমি করতে পারব না, আমি করতে দিমু না। কি ব্যাপার, খাবার পড়ে আছে যে? আমি ফালাইছি, বিলাই মুখ দিছিল। হ্যাঁ হ্যাঁ, বিলাই মুখ দিছিল। আপনি এটা খান। তুমি আমার মা না, মা নামের কলঙ্ক। অভাবে সংসার আমার একদম ভালো লাগে না আব্বা। প্রতিদিন ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া লাগে। আর উনি উনি আছেন মানুষের প্রতি মায়া নিয়া। নিজের ঘরে কি হইতেছে না তার কোনো খবর নাই। এই জীবন রাখুন না। শোন মামা, এর মধ্যে আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? অল্প একটু পাউডার বাকি ছিল, ওর খাওয়ানোর পানির বোতলে মিশাই। সত্যি? না মানে ধর মরতে পারে, ওর না অমুক কর। আব্বা চলো আমরা বালিশ চাপা দিয়ে মেরালাই। যদি বিষ খায়া মইরা যা তো মইরা গেল, আর যদি না মরে বালিশ চাপা দিয়ে মেরালাম। ঠিক কইছ, পরে চল যাই। আয় ওরে মিয়া,
কি 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 এই এত রাতে কি? না এই ছেলে মেয়ের দিকে ভাবলাম খোঁজ খবর নিয়ে যাই। এত খোঁজ খবর নেওয়ার দরকার কি? আমরা একটা জরুরি কামে যেতেছি, আপনি যান। কি এমন জরুরি কাজ করি মিয়া? চাচা আপনারা থেকে জানা লাগবো কে লিগা সেই কামে আইছেন ওই কামে যান। রহস্যজনক আচরণ। আজ 20 বছর আমার বাড়িতে থাকো, এরকম চেষ্টা কোনদিন দেই নাই। ব্যাপার কি? হাতির পাঁচ পা দেখছো? শোনেন, সময় বদলায়। আরো একটা কথা শোনেন, আপনার এই বাড়িতে আমরা আর থাকতাছি না, অন্য ভাড়া দিয়ে দেখেন। আব্বা এটা কি কইতে? চাচা আব্বা আজকে একটু বেশি খেলাইছে তো এর লিগে উল্টা পাল্টা কথা কইতাছে। ও এদিকে তার বাবার আজকে এই অবস্থা। আপনার মন খারাপ নাকি? আপনি বয়ে বয়ে কান্দতেছেন যে? কি হয়েছে চাচি? মায়ের নে বয়ে বয়ে কান দেখেন, এটা কি তোরে কওয়া লাগবো? তুই নেইছস কেন? কি চাই তোর? আমার কিছু চাই না, আমি সাজিদের কাছে আইছি। ও কই? সাজিদ চলে গেছে। চলে গেছে মানে কি কইতাছেন চাচা? উনার তো চলে যাওয়ার কথা না। উনি অতিথি, উনি কাজের লেগে ঢাকায় আইছিল, কাজ শেষ এখন চলে গেছে। ও তার মানে আপনাকে সবকিছু কইয়া দিয়েই গেছে। কি কইছেন? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। চাচা আমার সবকিছু খুইলা কোন তো, আপনারা কি কিছুই জানেন না? আর উনি গেছে কই? আই তোর আমি কইছি নয় চলে গেছে, তারপরে জিলাপির মতন কথা বেঁচেতেছস কে লিগা? আর উনি কি সারা জীবন আঙ্গুলকে থাকতেইছে নাকি? চাচা আপনি কিচ্ছু বুঝতে পারতেছেন না? বুঝছি আপনি কিছুই জানেন না, আমি সব খুইলা কইতেছি। চাচা উনি আপনার একমাত্র ছেলে বিট্টু। 15 বছর আগে যে পালাই গেছিল মায়ের ভয়ে। ভেবলি আপনি এই নাম জানেন কেমনে? এই নাম ধরে কে তোমাকে ডাকতো? আমার একমাত্র বন্ধু বিট্টু। আমি সেই বিট্টু। কি তুমি তুমি আমাকে বিট্টু মানে তুমি মুন্নির ভাই বিট্টু, ওই যে ছোটবেলায় হারিয়ে গেছিলা?